হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। কয়দিন যাব তো পুরো বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি ভাবাই যায় না। তো এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, পাঁপড় খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি অত শত না করে আজকে ইলিশ সর্ষে করে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন কীভাবে করছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা মাছ নিয়েছি। এর মধ্যে কিছু লবণ হলুদ মাখিয়ে যেহেতু এটা ইলিশ মাছ বেশি ভাজা করতে হয় না, তাই আমি হালকা হালকা করে ভাজবো। কেননা ইলিশ মাছ তো কাঁচাও রান্না করা যায়, বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো প্লেটে তুলে নিলাম। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটু কালো জিরে দিলাম, একটু হলুদ আর একটু লবণ দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ও সর্ষে পেস্ট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পর কি ভাজা যাবে না, তাই একটু আমি জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম প্রথমে, একটু নাড়ানাড়ি করে তারপর আমি ঝোলের মতন করে একটু জল দেব। ঝোলটা যখন একটু ফুটে আসলো, তখন আমি মাছগুলো ছেড়ে দিয়ে চুলোর আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ঢাকা তুলে দেখব তেলটা বেরিয়ে এসছে কিনা। হ্যাঁ, তেলটা বেরিয়ে এসছে। বন্ধুরা, আমার সর্ষে ইলিশ হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। তবে নামানোর আগে সামান্য চিনি দিলাম। মাছটাকে নামানোর পর মাছের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। আজ আসছি বন্ধুরা, আবার দেখা হবে।